তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আমরা যখন চাকরি করি, আমি নিজেও তো 26 বছর একটা কলেজে প্রফেসরি করছি, মাদ্রাসায় পড়াইছি, ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। এখানে আসার আগে এক মাদ্রাসায় তো আমি তিরমিজি শরীফ পড়াতাম, তিরমিজি আউয়াল ইউনিভার্সিটিতে পড়াতাম একসাথে। তারপর আমরা অবসর নিই, তো মানুষ হজে যায়, চাকরি শেষ হয়ে গেলে দাড়ি টাড়ি রাখি, জুব্বা গায়ে দিই, মসজিদ কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সেক্রেটারি, ঈদগাহ কমিটির অর্থ সম্পাদক, সারা জীবন দিন উপর। It has become a regular phenomena, common phenomena in our society. ঢাকা শহরে 7 তলা বাড়ি হয় কি করে? কি করে হয় ঢাকা শহরে? আমরা বেতন কত, আপনার স্কেল কত? আমি 26 বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, ওয়াজ করেছি। ওয়াজে তো আলহামদুলিল্লাহ মানুষ হাদিয়া তোফা দেয়। আমি তো চট্টগ্রাম শহরে এটা পারি করতে পারি না, আমার তো কোনো ফ্ল্যাট নাই, হওয়ার সম্ভাবনাও নাই, এতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি আল্লাহর কাছে এই জবাব দিতে পারবো। এবং আমার সন্তানদের কপাল আল্লাহ তাআলা লিখেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রতিটি মানুষের রিজিক বরাদ্দ। আমার নাতি যেটা আসছে দুনিয়ায়, তার রিজিক আল্লাহ বরাদ্দ করে রেখেছে। হতে পারে আমার কপালের চাইতে তার কপাল আরো উচ্চ, কিন্তু আমাদের দেশে সুযোগ পাইলে আগারটাও খায়, তলাটাও কুড়ে। যিনি যত বেশি এই 2 নম্বরে করে টাকা জোগাড় করে বিদেশে 10, 20টা, 370টা বাড়ি করতে পারে, তার মর্যাদা বেশি। আসুন এই কালচার আমরা বদলে ফেলি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, বিজনেস করে যদি কেউ টাকা কামায় তিনি পারবেন, ইঞ্জিনিয়ার তিনি পারবেন, ডাক্তার তিনি পারবেন, বড় বিজনেসম্যান ওনার পক্ষে। হারাম টাকা দিয়ে কেউ যদি হজে যায়, কনজুল উম্মাল হাদিসের কিতাব, কনজুল উম্মাল মক্কা শরীফে যায়, ইহরামের কাপড় পরিধান করার পরে তালবিয়া পড়তে হয়, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আল্লাহর হাজিরা দিতে হয়, আল্লাহ আমার হাজিরা কবুল করো, পৃথিবী তোমার, প্রশংসা তোমার। হারাম টাকা, অবৈধ টাকা দিয়ে কেউ যদি মক্কা শরীফে যায়, বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানের উপরে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন। তো জমজমের পানি, জায়নামাজ, তসবিহ, টুপি, খেজুর, সুকারি এগুলো নিয়ে আসতে পারে, হজ হয় নাই। হারাম টাকা দিয়ে মসজিদে সাদা দিলে কবুল হবে না, কোরবানি দিলে কবুল হবে না। আসুন না আমরা ভালো হয়ে যাই, ওনার ক্ষতিপূরণ দেওয়া। সুদ খাই, ঘুষ খাই, 2 নম্বরি করি, সাদাবাজি করি, বিল্ডিং তৈরি করছি, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছি, এগুলো আনি যার কাছ থেকে খাইছি তার কাছে ফেরত দাও। গভর্নমেন্ট থেকে খাইনি, সোনালী ব্যাংকে সালানের মাধ্যমে মিসেলিনিয়াস অ্যাকাউন্টে জমা দাও, তাহলে বাকি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটা তো আবার সত্য, এরকম করলে হবে না।